এবার খেলার খবরের দিকে নজর রাখবো। আন্তর্জাতিক ক্রিকেটে শেষ হলো রাসেল অধ্যায়। অবশ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 খেলে ওয়েস্ট ইন্ডিজের জার্সি রাখলেন আন্দ্রে রাসেল। আর শেষ ম্যাচেও মাসেল রাসেলের সাক্ষী থাকলো অবশ্য ক্রিকেটের দুনিয়া। অবশ্য বলতে হয় যে ধামাকাতেও হার সঙ্গে নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন রাসেল। এই প্রসঙ্গে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে ক্রীড়া প্রতিনিধি বিপ্লব চন্দ। বিপ্লবটা কি জানতে পারছো? দেখো, আমরা জানি যে আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল একটা পরিচিত মুখ। শুধু ওয়েস্ট ইন্ডিজ নয়, আমরা টি-20 এবং বিভিন্ন আইপিএল টুর্নামেন্টও কিন্তু রাসেলকে দেখেছি, একাধিক দলে কিন্তু অংশ নিচ্ছে এবং একটা নির্ভরযোগ্য অলরাউন্ডার হিসেবে কিন্তু উঠে এসেছিল। এবং সেই জায়গায় দীর্ঘ ক্রিকেট কেরিয়ার এবং সেই দীর্ঘ ক্রিকেট কেরিয়ারের ইতিহাসে তিনি সমাপ্তি ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 ম্যাচ, এবং সেই টি-20 ম্যাচে কিন্তু আন্দ্রে রাসেল তার জীবনের শেষ ম্যাচ, একদিবসীয় যে টি-20 ম্যাচ, সেই ম্যাচ খেলে নিলেন। এবং সেখানে ছোটবেলা থেকে তার একটা স্বপ্ন ছিল যে সাবাইনা পার্কে তিনি তার অবসর নেবেন, এবং সেই মতোই কিন্তু সাবাইনা পার্কে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গতকালকে যে ম্যাচ, গতকাল রাত্রে যে ম্যাচ শেষ হয়েছে, সেই ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি অবসর নিলেন। তবে শেষ ম্যাচে তার বয়স থেকে কিন্তু 15 বলে 36 রানের ঝড়ো ইনিংস এসেছিল, কিন্তু সেই জায়গায় অস্ট্রেলিয়ার কাছে কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে হারতে হয়েছে। এবং সেখানে আন্দ্রে রাসেল তার জীবনের শেষ ম্যাচে 1টি ওভার বল করেছেন এবং 1টি ওভারে কিন্তু 16 রান দিয়েছেন। ততটা প্রত্যাশিত না হলেও তার জীবনের শেষ ম্যাচটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার যে স্বপ্ন এবং সাবাইনা পার্কে খেলার স্বপ্ন, এই দুটো খেলার স্বপ্ন পূরণ হলো। এবং আন্তর্জাতিক ক্রিকেটে যদি আমি তাদের আন্দ্রে রাসেলের যে ইতিহাস রয়েছে, সেখানে কিন্তু 86টি ম্যাচ খেলেছেন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তার এই 86টি টি-20 ম্যাচ থেকে তার সংগ্রহ 1122 এবং সেখানে 61টি উইকেট সংগ্রহ করেছেন। অর্থাৎ বলা যায় যে একটা নির্ভরযোগ্য অলরাউন্ডার ছিলেন ওয়েস্ট ইন্ডিজের। এবং তার পাশাপাশি যে সমস্ত আইপিএল দলে রাসেল খেলেছেন, সেই সমস্ত দলেরও কিন্তু একটা দিক ছিলেন। এবং ক্রিকেটার বা বিভিন্ন ক্ষেত্রে খেলোয়াড়দের তাদের একটা সময় তাদের অবসর নিতে হয়, সেক্ষেত্রে রাসেলও কিন্তু সেই পথে হাঁটেন এবং দীর্ঘ ক্যারিয়ারে ক্রিকেট জীবনে তিনি ইতিহাস টানলেন এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার এই রাসেলের এই শেষ ম্যাচ এবং এই অন্তিম ম্যাচেও কিন্তু নিজেকে তুলে ধরার চেষ্টা করেছেন। শতাব্দী, ম্যাচের পর বিদায়ের সময় তিনি কি বললেন? দেখো, আন্দ্রে রাসেল সম্পর্কে তার এবং তাকে যখন শেষ ম্যাচ খেলেন, সেই সময় তাকে কিন্তু অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে তাকে গার্ড অফ অনার দেওয়া হয় এবং সেখানে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে। এবং প্রত্যেক ক্রিকেটার ইয়ং এবং সিনিয়র ক্রিকেটাররা যারা ছিলেন দলে এবং দেশেরই কর্মকর্তারা কিন্তু এই আন্দ্রে রাসেলকে অভিনন্দন জানিয়েছেন। এবং আগামী দিনে আন্দ্রে রাসেল আইপিএল বা খেলবেন কিনা সে বিষয়ে অবশ্য কিছু বলেননি। তবে এটা ঠিক যে আন্দ্রে রাসেল আগামী দিনে কোচিং লাইনে আসবেন, সে বিষয়ে কিন্তু অনেকটা তথ্য উঠে এসছে। ধন্যবাদ। অর্থাৎ 37 বছর বয়সী তারকা অলরাউন্ডার আগেই জানিয়ে দিয়েছিলেন যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় জানাবেন। ঘরের মাঠ সাবাইনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে শেষবার খেলেন রাসেল এবং হাঁকালেন 4 ছক্কা। শেষ ম্যাচে 240 স্ট্রাইক রেটে সাইন অফ করলেন তিনি এবং মাত্র 15 বলে করেন 36 রান। এর মধ্যেই আজ বিদায়ের ঘণ্টা বেঁচে গেছে এবং তারপরই তিনি বিদায় নিলেন এবং তাকে দেওয়া হয়েছে শেষ বেলায় গার্ড অফ অনার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।